আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই টিউটোরিয়ালটি নারী প্রার্থীদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট, সো খুবই গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক এবং যারা ভিডিওটি দেখতেছেন নারী পুরুষ উভয়েরই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব নারী প্রার্থীদের মাঠ কেমন হয়, নারী প্রার্থীদের মাঠে কী পরীক্ষা হবে, ট্রেনিং কি একসাথে হবে কি না, সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। কারণ নারী প্রার্থীরা যারা রয়েছেন তারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন বা কমেন্ট করেছেন যে নারী প্রার্থীদেরকে নিয়ে একটা আলাদা টিউটোরিয়াল করা হোক। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ হয় কিন্তু একদিনের মাঠে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। একদিনের মাঠে কোন কোন এক্সামগুলো দিতে হবে বা কোন কোন ইভেন্টগুলো পার করতে হবে এ নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত আমরা কথা বলেছি অন্য একটি ভিডিওতে। সো সমস্যা নেই, যারা ওই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ওই ভিডিওটি দেখতে পারেন, বা এই ভিডিওতেও আমরা সেই সকল আলোচনাগুলোই করব। সো দেখুন, প্রথমেই আমরা জানব নারী প্রার্থীদের মাঠ কেমন হয়। আপনারা ইতোমধ্যেই অবগত যে বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ হয় কিন্তু মাত্র একদিনের মাঠে কি হবে। সো একটু আমি স্ক্রিনটা করে দেখাচ্ছি। দেখুন, একদিনের মাঠে প্রথমেই আপনাকে সকাল 8টায় উপস্থিত থাকতে হবে, বা একটু আগে গেলে আপনার জন্য মঙ্গল। আবেদনপত্রের প্রিন্ট কপি, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ও 1 কপি সত্যায়িত ছবি থাকলে হবে, আর কোনো কিছু লাগবে না। যেদিন আপনি মাঠ করতে যাবেন সেদিন কিন্তু অ্যাডমিট কার্ড ও 1 কপি সত্যায়িত ছবি থাকলে আর কোনো কিছুই লাগবে না। আর যে পয়েন্টগুলো রয়েছে আপনারা স্ক্রিনে একটু দেখে যাবেন। সো এ নিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারবেন। এবং মাঠে যাওয়ার পর যে কার্যক্রমগুলো, প্রথমে সবাইকে সেনানিবাসের গেটের ভেতরে নিয়ে এডমিটে যে রোল দেওয়া আছে সেই অনুসারে লাইনে দাঁড় করাবে, তারপর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে। তারপর যা করাবে তা হচ্ছে ওজন উচ্চতা মাপবে। উচ্চতা হচ্ছে সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি এবং ওজন হচ্ছে সর্বনিম্ন 49 কেজি। এবার একটা নির্দিষ্ট স্থানে বসাবে, একজন অফিসার আসবে এবং কিছু ব্রিফিং করবে, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কী কারণে মেডিকেলে বাদ দেওয়া হয়, সেনাবাহিনীর চাকরি পেতে কী যোগ্যতা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনাদেরকে ব্রিফিং করা হবে। ছেলে এবং উভয়েরই কিন্তু এই ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা। সো তারপর হচ্ছে প্রাথমিক মেডিকেল টেস্ট হবে, অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। 2 হাঁটু একসাথে লেগে যায় কিনা, শরীরে কাটা দাগ, দাঁত, চুল, পায়ের নখ, পায়ের পাতা, বুকের মাপ, ভেরিকোজ ভেইন, এগুলো সব যদি ঠিকঠাক থাকে, এগুলোতে ফিট হলে আপনাকে শারীরিক কসরতের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে যা করতে হবে 200 থেকে 400 মিটার দৌড়, 10টি পুশ আপ, 20 থেকে 30টি সিট আপ। এগুলো শেষ করতে পারলে চোখের পরীক্ষা, কালার ব্লাইন্ড, দৃষ্টিশক্তি 6/6, এগুলো ঠিক থাকলে একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে লিঙ্গ, পায়ুপথ, নাক, কান পরীক্ষা করবে। তারপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় ভালো হলে ভাইবার জন্য ডাকবে। ভাইবা ভালো হলে সকল পরীক্ষার মার্ক যোগ করে যাদের ফলাফল ভালো হবে তাদেরকেই চূড়ান্তভাবে সিলেক্টেড করা হবে। দেখুন, যারা সেনাবাহিনীর জন্য সৈনিক হওয়ার জন্য সবাই যে পুশ আপ, সিট আপ, রানিং সহ এইগুলো দেখতে পেলেন, এই যাবতীয় কিন্তু মাঠের কার্যক্রম এখন থেকে প্র্যাকটিস করতে হবে। সো এটা গেল হচ্ছে আমাদের নারী প্রার্থীদের মাঠ কেমন হবে। এটা হচ্ছে নারী পুরুষ উভয়েরই ক্ষেত্রে কিন্তু সেম টু সেম। এই সকল বিষয় আমরা এতক্ষণ দেখলাম মাঠে, এই সকল বিষয়ে কিন্তু সেই দিন হবে। এই সকল এক্সাম বা এই সকল ইভেন্টের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এটা নারী পুরুষ উভয়েরই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এরপর হচ্ছে নারী প্রার্থীদের মাঠে কি পরীক্ষা হবে, যেটা দেখলেন ওই একই ধরনের পরীক্ষাগুলো হবে। এক্ষেত্রে কোনো উঁচু নিচু হবে না বা কম বেশি হবে না, নারী পুরুষ উভয়েরই ক্ষেত্রে কিন্তু সেম টু সেম। এরপর হচ্ছে ট্রেনিং কি একসাথে হবে কি না, এই সকল আজকের এই টিউটোরিয়ালটি মেক করার কারণ হচ্ছে আপনারা যারা নারী প্রার্থী রয়েছেন তারা অনেকেই আগের যে পুরনো ভিডিও রয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বা পূর্ববর্তী ভিডিও, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে গেছেন যে নারী প্রার্থীটিকে নিয়ে কিছু বলা হোক বা একটা আলাদা টিউটোরিয়াল মেক করা হোক। সেই সকল কোশ্চেনের ভিত্তিতে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি মেক করা। এখন দেখতেছি ট্রেনিং কি একসাথে হবে কিনা নারী পুরুষের। দেখুন, মাঠ হবে আলাদাভাবে। যখন পুরুষ প্রার্থীদের মাঠ হবে, পুরুষ প্রার্থীদের মাঠ শেষ হওয়ার পরে নারী প্রার্থীদের মাঠ শুরু হবে। যেমন ধরুন, একটি সেন্টারের আন্ডারে কয়েকটি জেলা রয়েছে। এখন ওই কয়েকটি জেলার নারী পুরুষ উভয়ই কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন। এখন ওই জেলার ক্ষেত্রে যে সেন্টার রয়েছে ওই সেন্টারে যখন মাঠ শুরু হবে
সেই মাঠটা কিন্তু প্রথমেই পুরুষ প্রার্থীদের শেষ হবে। পুরুষ প্রার্থীদের মাঠ শেষ হওয়ার পর নারী প্রার্থীদেরকে নেওয়া হবে, তারপরে হচ্ছে মাঠ নারী প্রার্থীদের। এক্ষেত্রে দেখা যায় নারী প্রার্থীদের আগে হতে পারে বা পরে হতে পারে। বিগত সালের যে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি সেটা হচ্ছে পুরুষ প্রার্থীদের মাঠ আগে হবে এবং তারপরে হচ্ছে নারী প্রার্থীদের মাঠ। এক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন মাঠ কিন্তু আলাদাভাবে হয়, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আগে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পরে। অর্থাৎ মূল কথা হচ্ছে আলাদাভাবে কিন্তু মাঠ হবে, একসাথে মাঠ হবে না। এখন আসি ট্রেনিং কি একসাথে হবে কি না। দেখুন, মাঠ হওয়ার পর ওই প্রথম দিনের একদিনের মাঠে যারা সিলেক্টেড হবেন তাদেরকে পরবর্তী যে ধাপগুলো আছে ওই ধাপগুলো অতিক্রম করলে তারা যে ডেটে আপনাকে ডাকবে, আপনার কাগজপত্র দেখবে এবং আরও যে বিষয়াদি রয়েছে এই সকল সব কিছুই যখন আপনি ওকে হবেন, এক্ষেত্রে হচ্ছে সাঁতার জানা, আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, 50 মিটার সাঁতার জানা আবশ্যক। এই সকল বিষয়ে যখন আপনি চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন, যখন ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করবেন, ট্রেনিং কিন্তু একসাথে হবে। এখানে হচ্ছে মূল কথা হচ্ছে ট্রেনিং কি একসাথে হবে কিনা। দেখুন, ট্রেনিং কিন্তু আপনাদের একসাথে হবে, নারী পুরুষ উভয়ই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেনিং একসাথে হবে। এক্ষেত্রে কিন্তু মাঠ হবে আলাদা হবে, ট্রেনিং হবে একসাথে। এখন ট্রেনিং কয় মাস? এক্ষেত্রে হচ্ছে বর্তমান ট্রেনিং বাংলাদেশ সেনাবাহিনীতে 9 মাস হয়ে থাকে, আপনারা ইতোমধ্যেই হয়তো অবগত। সো ট্রেনিংটা কিন্তু আপনাকে একসাথে করতে হবে। সো আশা করি এখন আপনাদের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন যে নারী প্রার্থীদেরকে নিয়ে আলাদা টিউটোরিয়াল করার জন্য আপনারা যে রিকোয়েস্ট করছিলেন হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের পূর্ববর্তী ভিডিওতে কমেন্ট করেছেন। আশা করি এখন আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে নারী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যে প্রথম দিনের মাঠ হবে, এই মাঠে কিন্তু যে পরীক্ষা বা ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলো কিন্তু সেম টু সেম থাকবে, কিন্তু মাঠ হবে আলাদাভাবে, নারী প্রার্থীর ক্ষেত্রে আলাদা এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আলাদা। সো বাংলাদেশ সেনাবাহিনী 2025-এ যারা যোগ দিতে ইচ্ছুক বা যোগ দিতে চান, আপনাদের স্বপ্ন আছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবেন, বাংলাদেশ সেনাবাহিনী 2025-এর নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হবে এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। এবং আপনারা সর্বোপরি যে কথাটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রতিনিয়ত আমরা এই সকল আপডেট নিয়ে আসতেছি। সো আপনাদের জন্য এই সকল আপডেট নিউজ মিস না হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে, সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।